সুদীপা ব্যানার্জি আমার ক্লাসমেট। এই সেদিন দেখা হলো রাস্তায়, বলল আমার বাড়ি যাস না রে, কত বছর পরে দেখা হলো, আয় একটু কোলাকুলি করি। খুব ভালো লাগলো। একদিন সময় করে শেষ পর্যন্ত 1 ঘন্টার জন্য তার বাড়িতে গেলাম। তার ভরা সংসার, 2 ছেলে, স্বামী, সুন্দর সংসার, শ্বশুর শাশুড়ি সবাই আছে। সুদীপা আমায় বলল, চল আমার ঘরে বসবি। গেলাম ওর সঙ্গে, ওর ঘরে গিয়ে বসলাম। সুন্দর করে সাজানো, টিপটাপ, সুন্দর গোছানো সংসার। তখন আমায় বলল, তোর সব দেখে কি মনে হচ্ছে আমি কেমন আছি? আমি বললাম, বড্ড ভালো আছিস, সেটাই মনে হচ্ছে। বলে, দূর থেকে দেখে সব কিছু সুন্দর মনে হয়, কাছে আসলে বোঝা যায় সুন্দর আর ভালো আছি না মন্দ আছি। আমি একদম ভালো নেই। আমি সবার মাঝে থেকেও বড্ড একা। স্বামী থাকে বিদেশে, চাকরি আছে আর 5 বছর, বছরে 2বার আসে, কথাই হয় না ঠিক মতো, ফোন করলে ব্যস্ত সব সময়। আর ছেলেরা বড় হয়ে গেছে, যে যার ব্যক্তিগত জীবনে ব্যস্ত। ছোট ছেলে পড়াশোনা, তার নানান রকম অ্যাক্টিভিটি নিয়ে ব্যস্ত। আর বড় ছেলে চাকরি করে, গার্লফ্রেন্ড আছে, তাকে নিয়ে ব্যস্ত। সবাই ব্যস্ত। শ্বশুর আর শাশুড়ি, ওরা তো কদিনের জন্য এসছে বেড়াতে, ওরা অন্য জায়গায় থাকে। আমার আরেক দেওর আছে, সেখানে থাকে, কদিনের জন্য এসছে বেড়াতে। বড্ড একা আমি এই 48 বছর বয়সে। মন খালি খালি লাগে। ছেলেরা আমাকে গুরুত্বই দেয় না, কথা বলার সময় নেই ওদের আমার সঙ্গে। ওরা নিজেদের গার্লফ্রেন্ডের সঙ্গেই ব্যস্ত থাকে। সব সময় বাড়িতে যেটুকু সময় থাকে গল্পই করে যায় সারাক্ষণ। আমার সঙ্গে কথা বলার কেউ নেই, বড্ড একা আমি। বড্ড কষ্ট হয় ভেতরে। আজ এতদিন পরে তোর সঙ্গে দেখা হলো, মনে হলো শান্তি হলো আত্মার। তুই আসিস আমার কাছে বারে বারে, আমার একটু শান্তি হবে। এই কদিন আগে, তারপর এই মাত্র 5-6 দিন আগে আবার দেখা হলো। যেই ঘটনাটা বললাম, ওটা 1 বছর আগেকার কথা। দেখা হলো 5-6 দিন আগে আবার স্টেশন মোড়ে। বললাম, কেমন আছিস? বললো, এখন অনেক ভালো আছি। আমি বললাম, তাহলে তখন যে বলেছিলিস? বলে, এখন আমি নিজের জগৎ বেছে নিয়েছি। সেই জগতে আছে আমার ইউটিউব আর ফেসবুক। আমি রান্না করি, রান্নার ভিডিও ছাড়ি, সবাই লাইক করে, কমেন্ট করে, বড্ড ভালো লাগে। কত ফ্রেন্ড হয়েছে আমার। আবার মাঝে মাঝে গানও করি, নিজের কণ্ঠে যেটুকু পারি। সবাই আমার প্রশংসা করে, আমায় দেখে, আমার আত্মার শান্তি। সময় না দিক ওরা আমার সময় আমি করে নিয়েছি, বাঁচার রাস্তা বেছে নিয়েছি। তবে এইটুকু খারাপ লাগা, আগে যারা আমাকে গোবেচারা ভাবতো, পাড়ার লোকেরা ভাবতো বড্ড সাদাসিধে, ছেলে মেয়ে স্বামী সন্তান নিয়ে বড্ড ভালো আছে। এখন তারা আমায় একটু অন্য নজরে দেখে, প্রশংসা বেড়েছে আমার। একদিন আমার পাড়ায় একজন আমার খোঁজ করতে এসেছিল। পাড়ার লোকেরা বর্ণনা দিল, ও ওই বউটি, ও আচ্ছা। ও তো এখন, আগে ভালো ছিল বউটা, এখন বিশাল বদনাম।
তার কারণ আমি নাকি এখন অন্য জগতে চলে গেছি, সংসার ধর্ম ঠিকঠাক করছি না, সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে, এইসব জিনিস হয় আমার সঙ্গে। এগুলো আমি মেনে নিয়েছি, এগুলো পাড়ার লোকেদের মন্তব্য, মেনে নিয়েছি। কেননা বাঁচবো আমি একা, আমার কষ্টের ভাগ কেউ নেবে না, তাই আমি আমার বাঁচার রাস্তা বেছে নিয়েছি। তাই এখন বড্ড ভালো আছি। ছেলেরাও ছেলেদের মতো আছে, স্বামী আছে বিদেশে তার মতো, আমি এখন আমার মতো বড্ড ভালো আছি। এই হলো আমার সুদীপা ব্যানার্জি। সত্যি তাই, ভালো লাগলো আমার ওকে দেখে। সবাই যদি সুদীপা ব্যানার্জি হও, দেখবে জীবনটা সার্থক হবে। কারণ একটা বয়সের পর আমরা কিন্তু একা হয়ে যাই, যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায়। নিজেকে ভালো রাখার জন্য সুদীপা বেছে নিয়েছিল ওই পথ। সবাই সেটাই করো, ঘরে বসে নিজেকে ভালো রাখার চেষ্টা করো। কোন দিন ডাক আসবে জানি না, যে কদিন বাঁচবো একটু বাঁচার মতো বাঁচবো। রোজ রোজ মরার থেকে চেষ্টা করা উচিত যে কদিন বাঁচবো বাঁচার মতোই বাঁচবো।